সবে মাত্র আমার 2টো ট্রাক লোড হয়েছে। কেউ যদি আমার মাল পাচারে বাধা দেওয়ার চেষ্টা করে তার হেরিকমেন্টের জায়গায় ফুসফুসের জায়গায় সালামে কিডনি বসিয়ে দেব। আমি জানতাম কন্ট্রোলে বাধা হইতে রাখবে। নমস্কার স্যার, গরিবের প্রণাম নেবেন, ডাক নামকের অনেক কাগজে কলমের মধ্যে বসে। আমার সংবিধানের একটাই নিয়ম, সহিতা করি মারবার আগে, স্টাম্পটা সেটে দিই সালা মারবার পরে। এই জানোয়ার, তোর নাটক বন্ধ কর। এই বিক্রম ফয়সালকেও তোরা চিনিস না, তোদের সব কটাকে আমি এখন রিচার্জ করে দেবো। অফিসার নিরস্ত্র হয়ে গেছে বলে ঘাবড়ে যাবেন। একটা কথা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিন, আমার কাজে বাধার লাশ কিন্তু আমি ফেলবই। আমার ইচ্ছে মতো আমি নারী পাচার করবই। আমার 2 নম্বরই মাল পাচারের কারবার আমি 10 গুণ বাড়িয়ে দেবো। সুযোগ তুই আর পাবি না রে শয়তান। তার আগে আমি তোকে অ্যারেস্ট করে জেলে ভরে দেবো। এই সমস্ত ফালতু কাজ একদম করছেন না, বরং আমি আপনাকে ফোন পে করে 2 লাখ টাকা পাঠিয়ে দেবো, কেসটা সাইডে দেবেন, ঠিক আছে তো? আরে দেবো লাগলে আপনাকে আর অনেক টাকা দেবো। আপাতত এই 2 লাখ টাকা নিয়ে আপনি আমার মাল ভর্তি ট্রাক দুটো ছেড়ে দেবেন অফিসে। তুই ভাবলি কি করে কাজ আমি করবো? তুই কি আমাকে টাকা দিয়ে কিনতে চাইছিস? শুনে না শয়তান, এই বিক্রম ফয়সাল কোনোদিন টাকার কাছে বিক্রি হয় না, কোনোদিন হবে না। আমি জানতাম তো যে আপনি ঠিক এই কথাটাই বলবেন, কারণ আমি খুব ভালো করে জানি যতদিন আপনি এই লোকাল থানায় থাকবেন প্রত্যেকবার এইভাবে আপনি আমার সমস্ত মাল বাজারে বাধা দেবেন। আর বাবা সেই জন্য তো ফোনটা আমি আপনাকে করেছিলাম, আপনার সঙ্গে ব্যাপারটা অবশ্যই মিটিয়ে নেবো বলে। করেছিস নিজের খবর তুই নিজে খুলেছিস। বিনয় বাবু ডাকবেন না, ওনাকে একদম ডিস্টার্ব করবে না। ওনাকে একটা নাম্বার ওনার পায়ে দিয়েছি, বসে বসে বাদাম বাজা দিয়ে পেট মারছে। এত সহজে সবকিছু ভুলে গেছেন স্যার। এই বাবু তোর মনে আছে দিল্লির সেই ঘটনাটা? হ্যাঁ, দিল্লির রাজপথে চলন্ত বাসের মধ্যে 40 জন যুবক মিলে একটা মেয়েকে রেপ করে তার শরীরের সমস্ত হাড়গুলো গুঁড়ো করে দিয়েছিল। এই রাজেশ তোর মনে আছে হায়দ্রাবাদের ঘটনাটা? হ্যাঁ, ডাক্তার প্রিয়াঙ্কার একদিকে রেপ করে 4 জন লরি ড্রাইভার জ্যান্ত আগুন দিয়ে জ্বালিয়ে মেরেছিল। আর কলকাতার আরজি করেন মহিলা ডাক্তারের ঘটনাটা এখনো তাজা অফিসার। আমি ভালো করে খবর নিয়ে জানতে পেরেছি বাড়িতে নাকি আপনার একটা অবিবাহিত জোয়ান বোন রয়েছে। বলছেন যে আমরা এই মাল ভর্তি ট্রাক দুটো ছেড়ে দেওয়ার ব্যাপারে একবার ঠান্ডা মাথায় তো ভেবে দেখতে পারতেন স্যার। ভেবে দেখার কিছু নেই। এই খাকি পোশাকটা পরে আমি শপথ গ্রহণ করেছিলাম সমস্ত মানুষকে আমি বিপদের হাত থেকে বাঁচাবো, আর তাতে যদি আমার প্রাণ দিতে হয় আমি তাই দেবো। সারা তখন থেকে হাম্বা করছে, এত করে বোঝালাম কথাগুলো বুঝবার কোনো চেষ্টাই করলো না। শুনুন স্যার, এদিকে আসুন। দেখুন, আমি সরাসরি টু দা পয়েন্টে কথা বলতে বেশি ভালোবাসি। আপনি আমার 2 মাল ভর্তি ট্রাক আটক করেছেন। দুবাইয়ের বাগের কাছে আমার প্রেসকে একদম হ্যাম্পার করে দিয়েছেন। বিদেশি মাল স্যার, যখন তখন প্লেনে করে উড়িয়ে এসে গুলি করে আমার মাথার খুলিকে একদম উড়িয়ে দেবে। তার থেকে কাজ করুন না, আপনাদের এই দেশ থেকে আমার মতো সমাজ বিরোধীগুলো একদম নির্মূল কর্মসূচি লড়ছেন। তাহলে আপনার এই যন্ত্রটা আপনাকে ফেরত দিচ্ছি, আপনি নিজের হাতে গুলি করে আমাকে মেরে দিন। আপনার হাতে মরলে আমার এটুকু সান্ত্বনা থাকবে স্যার। আপনি আমার দেশের মানুষের হাতে মরে দেরি করবেন না। ধরুন এই নিন, এই দেশের সীমা পাহারা দিতে কত সবার ছেলে বুকের রক্ত এই মাটিতে দিয়ে গেছে ঠেলে। তোমার আমার সুখের জন্য হারিয়ে গেছে যাদের রক্তে লাল হয়েছে রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা। ভুলো না কোনো দিন যারা প্রাণ দিয়েছে বলিরা, ভুলো না ওরে ভাই, আগে ছুরিকে ধর। আসুন, ওই বালি চোখে দেখবে নতুন ফ্লাইওভার তৈরি হচ্ছে, সাদা বালি ফেলবার কাজ চলছে। একটা বালি বাইকটা খুঁজে নিয়েছে, মালটা করে ট্রেকের পেছন থেকে খুঁজে দিবি। আরাম জাদা বালি চাপা পড়ে থাকবে, কেউ কোনো হদিশ পাবে না। শোন ভাই, এখন থেকে বাংলাদেশ বর্ডার দিয়ে কোনো মালকে তুমি পাচার করবো না, বলে সেখানে প্রচুর ঝামেলা হচ্ছে। এখন থেকে আমার সমস্ত মাল এই রানী গভীর ঘাট দিয়ে পাচার করতে পারে, ঠিক আছে আমরা? ওকে বস, বড় বাবুকে তো মায়ের ভোগে পাঠিয়ে দিলেন, এবার কি করবেন? ইয়ার করে চল 2 ভাই গিয়ে কালীঘাটে মায়ের পুজোটা দিয়ে আসে, আমার পাপটা খানিকটা কমে যাবে, আর এই মালটার আত্মাটা তুম করে মুক্তি পেয়ে যাবে। মা গো, ও মা, আমাকে দিয়ে তুমি আর কত পাপ কাজ করবে বলো তো? আর কত? বুঝে গেছি মা, বুঝে গেছি। আমি তো নিজের ইচ্ছায় কিছু করি না মা। তুমি আমাকে যেমন চালাও আমি ঠিক তেমনই চলে। আর সেই জন্যই তো হন ধর্ষণের রাজনী করতে রনির হাতটা সালা এতটুকু কাঁপে না। আর
যে সালা আমার দেশের মাথা উঁচু করে কথা বলবে সেই সালাকে দুনিয়ার বুক থেকে এমনি করে আমি সরিয়ে দেবো। লাশের উপর লাশ সাজবে বেঈমানের সেমেন্ট দিয়ে দুর্নীতির ইটগাঁথা একটার পর একটা দেওয়াল তুলে আমি তৈরি করবো আমার স্বপ্নের প্রাসাদ। আমার স্বপ্নের প্রাসাদ।